আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি 2019-এর কাহিনী শুনাইতেছি, দেখি দিলে লাগে কিনা। আমি লস এঞ্জেলিসে ছিলাম, সকালবেলার নাস্তার দস্তরখানে বসছি, তো দুটা ছেলে চুল এলোমেলো, কাপড়গুলা ময়লা, জীর্ণ শীর্ণ। আমি বলতেছিলাম, বাবা তোমাদের রূপ দেখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো। আমেরিকার মানুষ তো অন্যরকম হবে, পোশাক আশাক, চুল টুল, চেহারা টেহারা। তো বলতেছে, হুজুর গতকাল বিকালবেলা জেলের থেকে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। ভাবছি যদি এখানে আশ্রয় পাই, একটা দুটা দিন থাকতে পারি, তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য চলে আসছি। আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? তো বলতেছিল, আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হয়ে আসলাম। আচ্ছা, কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি? বললো, বাংলাদেশ থেকে পার হেড 25 লক্ষ টাকা দিয়ে আসছি। জিজ্ঞাসা করলাম, তোমরা দুইজনই ছিলে? বললো, না, আমরা টিম ছিলাম। টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল? বললো, আমরা 3 জন ছিলাম। জিজ্ঞাসা করলাম, আরেকজন কোথায়? তো 2 জনের চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কাঁদো কেন? তো বলছে, হুজুর 2-3 মাস একসাথে ছিলাম, ভালোবাসা তো হওয়ারই কথা, মেক্সিকোর জঙ্গলে 3য় জন হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে। মানুষ যেটাকে ভালোবাসে আর প্রয়োজন মনে করে, বলেন কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন, আরে বলেন না জোরে। এতক্ষণ তো আপনাদের চিল্লান আমি বহু দূর থেকে শুনতেছিলাম, কেননা এইখান থেকে যাইতেছে কি যাইতেছে না? হ্যাঁ, এখন বলেন না চিল্লা, কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন, হাউজে কাউসার কার কাছে? হ্যাঁ, কার কাছে? সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে? বলেন, 4 ধরনের সুপারিশ তো লাগবে, পার হবেন কি করে? দুনিয়াতে যা কিছু পাইছি ওই রসুলের কারণেই তো পাইছি, ঠিক না? আপনি খায়রে উম্মত কার কারণে? আরে বলেন না, বলতে থাকেন, 120 নেকি পাইতে থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে থাকেন প্রত্যেকটার বেলায়। আপনি খায়রে উম্মত কার কারণে? আপনি আল্লাহর হাতে বাছাইকৃত হলেন কার কারণে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের অর্থাৎ নবুয়তের ঘরের যে তালা, খাতাম মানে তালা, এই ঘর থেকে বাহির হইতেছিল, সর্বশেষ আল্লাহ তালা মেরা দিছেন, যার কেউ বাহিরও হবে না, কেউ ঢুকবেও না। সত্য এটাই। এটাকে বুঝার প্রয়োজন কেন? আর এটাকে তাহাফুজেরই প্রয়োজন কেন? মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না। যদি দেখতে দেখি, তাহলে মানুষকে তো আল্লাহ বাধ্য করেন না। বাধ্য যদি করতেন, তাহলে এক ব্যক্তিকে আল্লাহ অস্তিত্ব দিল, সবকিছু দিল, 24 ঘন্টা আল্লাহ ওকে সুরক্ষা করে, লালন পালন করে, রক্ষণাবেক্ষণ করে। ও টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে তো বলে কি করে? আল্লাহ কি দুর্বল? আল্লাহ কান্না? আরে বলেন না, আল্লাহ কান্না? আরে বলে তো না, আল্লাহ কান্না? আল্লাহ নামটা কার? হ্যাঁ, আল্লাহ নামটা হলো শুধু আল্লাহর নাম। আল্লাহ নামটা কার? আল্লাহ নামটা হলো যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার,
যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিকের নাম হলো আল্লাহ। একটু অ্যানালাইসিস করেন যে 99টা পদের মালিক যিনি, উনি কে? উনি অস্তিত্ব দিল, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন। 24 ঘন্টা কাঠটা খাই, কাঠটা ব্যবহার করি। আরে বলেন না, 24 ঘন্টা অক্সিজেন কে দেয়? কার অক্সিজেন ব্যবহার করি? কতটুকু? 550 লিটার পার ডে পার হেড ব্যবহার করি। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 36 বার ডেলি কিডনিকে ডায়ালিসিস করেন, অথচ বিজ্ঞান পার ডে একবার পারে না করতে। সপ্তাহে 5 দিনের উঠতে পারে না, 7 দিন পারার কোনো টেকনোলজি আসে না। ওই আল্লাহর বিরুদ্ধে টকশোতে বৈশা বলবে না? বলে না? আল্লাহ তো প্রতিবাদ করে না। আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখে কিচ্ছু বলে না, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। তাও 5টা দিছেন, বেশি দেন নাই। বেশি দিলে কি করতো আল্লাহই জানে। প্রথম স্বাধীনতা দিছেন শিক্ষাগত, যেই কোনো শিক্ষায় মানুষ শিক্ষিত হতে পারে, আল্লাহ বাধা সৃষ্টি করবে না। দ্বিতীয় পেশাগত, তৃতীয় মত আদর্শগত। নাইলে অস্তিত্ব দিবে আল্লাহ, আর ও টকশোতে বৈশা বলবে গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিছু নাই। এটা কোনোদিন সম্ভব হতো না। চতুর্থ স্বাধীনতা দিছেন, সমর্থ থাকলে দুনিয়ার চেয়ে কোথাও বাস করা যায়। শুধু সমর্থ থাকতে হবে। সমর্থ বোঝেন? সমর্থ কি? টাকায় বাসায় বলে পাত্তি, পাত্তি। পাত্তি থাকলে দুনিয়ার যে কোথাও বাস করা যায়। আর পঞ্চম স্বাধীনতা দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যেমন খুশি তেমন চলা যায়, কিচ্ছু বলবে না। হ্যাঁ, 2টা শব্দ বলবে, নাযিরুন কাইফা তা'মালুন, এটা হাদিসের শব্দ। শুধু দেখতে থাকবো তুমি করো কি। আর কোরআনের শব্দ হলো ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, অপেক্ষা করো, আমিও অপেক্ষায় আছি। তুমি সীমা রেখায় পা দিতে দেরি, তোমাকে ছো মারতে দেরি করবো না। সীমা রেখায় বোঝেন তো? যেটা বুঝাইতেছিলাম, তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন কেন, আর এটা কিভাবে হওয়া উচিত ছিল। কিন্তু আমার সমাজ তো চিৎকারে বিশ্বাসী, চিৎকারে বিশ্বাসী আমার সমাজ, শুধু চিৎকারে। আমি জানি আমার পূর্বে যারা করে গেছেন ওনাদের পরে আমার বয়ান খাওয়ার মতো না। আমি ঠান্ডা মানুষ, তো আমি তো চিৎকার দিতে জানি না।
এর আগে আপনারা খুব চিৎকার দিছেন, গরম ছিল সুরা মাঠ, ঠিক না? আমি গরমে বিশ্বাসী না, আমি ঠান্ডায় বিশ্বাসী। কোল্ড ম্যান, আমি ঠান্ডা মানুষ। দুটা জিনিস বুঝাবো যে খতমে নবুয়তের পুরে তাহাফুজে খতমে নবুয়তের দরকারটা কি, কি দরকার, কেন তাহাফুজে খতমে নবুয়তের প্রয়োজন? কেননা আমরা যা কিছু পাইছি, এই উম্মত যা কিছু পাইছে, যত বৈশিষ্ট্য এই উম্মতের আছে, কোরআন বলেন হাদিস বলেন, সমস্ত বৈশিষ্ট্য যার কারণে পাইছি, উনি হইলেন মুহাম্মাদুর পুরা বলেন মুহাম্মাদুর, বললে 120 নেকি পাওয়া যাবে। খতমে নবুয়তে তো চলে আসছি, ঠিক না? খতমে নবুয়তের এইখানে আমাকে একজন বলুক যে আজকে শুক্রবারে 500 বার দুরূদ পড়ছে। একজন তোলা বা হাত উঠায় বলুন, একজন দেখা যাবে 500 বার দুরূদ পড়ছে, 500 বার। অথচ হুকুম ছিল শুক্রবার পুরা আমাকে দিয়া দাও। যান, যাত্রাবাড়ি মাদ্রাসা বেশি দূরে না, বড় কাছে, একটু পিছে গেলেই মাদ্রাসার দেওয়ালে ধাক্কা লাগবে। ওইখানে হাদিস জিজ্ঞাসা করেন, ভুল বলতেছি না সঠিক বলতেছি? আল্লাহর রসুল বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, তোমাদের আমল নামা শুক্রবারে আমার সামনে পেশ হবে, আমি যেন দুরূদের সংখ্যাটা সবচেয়ে বেশি দেখি। কিন্তু একজনও 500 বার দুরূদ পড়ে না, 1000 তো দূরের কথা। অথচ 24 ঘন্টা ছিল, পার ঘন্টায় যদি 100 বার পড়তো, তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়া উচিত ছিল। তাইলে খতমে নবুয়ত নিয়ে খেলবে না তো খেলবে কি নিয়া বলেন? যখন দেখতেছে আপনি দুরূদ পড়েন না, তো ভাবতেছে এটা এমন প্রয়োজনীয় জিনিস না। যদি প্রয়োজনীয় হতো, যেটা প্রয়োজনীয় হয়, মানুষ তো লিবিয়ার থেকে সমুদ্র পথে ইউরোপে যাওয়ার জন্য 20 থেকে 30 লক্ষ টাকা দিয়া জানের বাজি পর্যন্ত নেয়। ও জানে নো রিস্ক নো গেম, রিস্ক না নিলে আমি গেম করতে পারবো না। কতজনের তো কবর হয়ে গেল। আমেরিকাতে তো কতজনকে দেখলাম আমি, 2019-এর কাহিনী শুনাইতেছি, দেখি দিলে লাগে কিনা। আমি লস এঞ্জেলিসে ছিলাম, সকালবেলার নাস্তার দস্তরখানে বসছি, তো দুটা ছেলে চুল এলোমেলো, কাপড়গুলা ময়লা, জীর্ণ শীর্ণ। আমি বলতেছিলাম, বাবা তোমাদের রূপ দেখায় তো বলে না তোমরা আমেরিকাতে বসে আসো, আমেরিকার মানুষ তো অন্যরকম হবে, পোশাক আশাক, চুল টুল, চেহারা টেহারা। তো বলতেছে, হুজুর গতকাল বিকালবেলা জেলের থেকে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। ভাবছি যদি এখানে আশ্রয় পাই, 1-2 দিন থাকতে পারি, তাইলে কোনো ব্যবস্থা হয়ে যাবে, এই জন্য চলে আসছি। আমি বললাম, তোমরা জেলখানায় গেলে কেন? তো বলতেছিল, আমরা মেক্সিকো দিয়ে ঢুকতেছিলাম, পুলিশের হাতে পড়ে গেছি, জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হয়ে আসলাম। আচ্ছা, কত টাকা দিয়ে মেক্সিকো পর্যন্ত আসলে তুমি? বললো, বাংলাদেশ থেকে পার হেড 25 লক্ষ টাকা দিয়ে আসছি। জিজ্ঞাসা করলাম, তোমরা 2 জনই ছিলে? বললো, না, আমরা টিম ছিলাম। টিমের ভিতরে বাংলাদেশি কয়জন ছিল? বললো, আমরা 3 জন ছিলাম। জিজ্ঞাসা করলাম, আরেকজন কোথায়? তো 2 জনের চোখ দিয়ে পানি পড়তেছিল। আমি জিজ্ঞাসা করলাম, কাঁদো কেন? তো বলছে, হুজুর 2-3 মাস একসাথে ছিলাম, ভালোবাসা তো হওয়ারই কথা, মেক্সিকোর জঙ্গলে 3য় জন হারায় গেছে, জানি না তার পরিণতি কি হয়েছে।
মানুষ যেটাকে ভালোবাসে আর প্রয়োজন মনে করে। বলেন কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন, আরে বলেন না জোরে। এতক্ষণ তো আপনাদের চিল্লান আমি বহুত দূর থেকে শুনতেছিলাম, কেননা এইখান থেকে যাইতেছে কি যাইতেছে না? হ্যাঁ, এখন বলেন না চিল্লা, কিয়ামতের মাঠে শাফাআতে কুবরা কার হাতে? বলেন হাউজে কাউসার কার কাছে? হ্যাঁ, কার কাছে? সুপারিশ ছাড়া পার হবেন কিভাবে? বলেন, 4 ধরনের সুপারিশ তো লাগবে, পার হবেন কি করে? দুনিয়াতে যা কিছু পাইছি ওই রসুলের কারণেই তো পাইছি, ঠিক না? আপনি খায়রে উম্মত কার কারণে? আরে বলেন না, বলতে থাকেন, 120 নেকি পাইতে থাকবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে থাকেন প্রত্যেকটার বেলায়। আপনি খায়রে উম্মত কার কারণে? আপনি আল্লাহর হাতে বাছাইকৃত হইলেন কার কারণে? আর দুরূদ পড়লে আরো 30টা পাবেন। বাছাইকৃত হইলেন যার হাতে, খায়রে উম্মত হইলেন যার কারণে। একটা না, দুটা না, 4টা স্টার লাগলো যার কারণে। হাজারো কোটি সম্মাননা পাইলেন যার কারণে। এক রাত্র 83 বছর পাইলেন কার কারণে? বলেন, আরে 83 বছর বোঝেন কি? লাইলাতুল কদর কার কারণে পাইলেন? এক রাত্র 83 বছর। আমি তো বলি, এই বৃদ্ধ যদি 80 বছর বয়সের হয়, উনি যদি দুনিয়ার থেকে চলেও যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলে, তো 80 বছর হিসাব দাও, তো বুক ফুলায়া বলতে পারে এক রাত্রেরটা দিয়া নেই, বাকিটা পরে দিব। এক রাত্রই তো 83 বছর ছিল, আমি ছিলাম 80 বছর। 80 থেকে 80 বাদ দিয়া দেন, কিচ্ছু দিতে হবে না। তারপরও তো 3 বছরের পাওনা আসি। আপনি আমাকে জিজ্ঞাসা করেন তো জিজ্ঞাসা করেন কি কইরা? চার্জ করেন তো চার্জ করেন কি কইরা? আমি তো উল্টা আপনার কাছে পাওনা, আপনি আমার কাছে পাবেন তো পাবেন কি? 83 বছর পাইলেন কার জন্য? আজকে ওই উম্মতের যুবকরা নেটে চুল কাটে, নেটে দেখা কি কইরা? বলেন, সব নেটে দেখা চুল কাটে। জিজ্ঞেস করেন, 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। রোজার ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে। সারা রাত্র নেটের ভিতরে চুল ডিজাইন চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। সেলুনওয়ালা চুলের ডিজাইন দেখে 1 গ্লাস পানিতে চুমুক দেয়, তারপরে একটা ঢোকগিলা বলে 700 টাকা। ও বলে টাকার প্রশ্ন না, ডিজাইন চাই। যেই রসুলের জন্য এত কিছু পাইলেন, এত কিছু পাবেন, এই উম্মত তো কিয়ামতের মাঠে দাঁড়াবে না। এই উম্মত তো আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। কেননা এই উম্মতকে নির্বাচিত করছেন আল্লাহ নিজের জন্য। এই উম্মত তো আল্লাহর জন্য নির্বাচিত, নাইলে এই উম্মতের তো জমিনে আসার কথা ছিল না। আমি হয়তো বুঝাইতে পারবো না, যদি জমিনে আসার কোনো প্রয়োজন ছিল না। কেননা ভালোবাসার পাত্র খাটবে তো খাটবে কেন? আল্লাহর মতো সত্তার যদি ভালোবাসার পাত্র হয়, ও দুনিয়াতে এসে গান জড়াবে কেন? আমাদের আল্লাহ তো শুধু 99 পদের মালিক না। বহুত দিন পরে একটা হাদিস মনে উঠলো, দেখি বোঝে কিনা। আল্লাহ তো বলে, আমি ওই আল্লাহ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম লাউ জামা আউয়ালাকুম আখিরাকুম জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি। ও উম্মতে মুহাম্মাদি, শুধু তোমরা না, সমগ্র আউয়ালিন আখারিন, সমস্ত জিন, সমস্ত ইনসান, সমস্ত নারী, সমস্ত পুরুষ,
সমস্ত জীবিত, সমস্ত মৃত্যু, সমস্ত ভিজা, সমস্ত শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে যদি আশা অনুযায়ী চাইতে থাকে, আর আমি যদি সবার আশাকে পূরণ করি, আমার ভান্ডারে এতটুকু কমবে না যতটুকু সমুদ্রে সুই ডুবাইয়া বাহির করলে মাথায় পানি লেগা সমুদ্রে কমবে। আমার ভান্ডারে এতটুকু কমবে না। যেই আল্লাহ এত বড় ভান্ডারের মালিক, ওনার প্রিয় পাত্র, আমরা আল্লাহর প্রিয় পাত্র। প্রিয় পাত্র যদি না হইতাম তো সমস্ত মানব জাতির ভিতর থেকে আমাদেরকে বাছাই করলেন, তো করলেন কেন? ওই প্রিয় পাত্র জমিনে এসে ক্লান্ত হবে কেন? কেন ক্লান্ত হবে? আরেকটা দলিল দিতেছি, আমাদের বয়স 60-70 বৎসরের বেশি দেন নাই, বোঝা গেল প্রিয় পাত্রকে বেশি খাটানো যায় না, বেশি খাটানো সমীচীন না। এই জন্য বয়স কম দিছেন যেন খাটতে কম হয়। তারপরও মনে হয় ভাবছেন বেশি দিয়া দিলাম কিনা, খাটনি বেশি হয়ে গেল কিনা। এই জন্য প্রথম 15 বছর ডিসকাউন্ট করছেন যে যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, প্রাপ্তবয়স্ক না হবে, কলমের বিরুদ্ধে চলবে না, নিষ্পাপের খাতায় লেখা রাখো। 15 বছর বাদ। তারপরও যা রইল, ভাবছেন এটাও বুঝি বেশি হয়ে গেছে, প্রিয় পাত্রকে বেশি খাটানো হয়ে যেতেছে কিনা। তারপরে আবার ঘোষণা দিছেন যতক্ষণ তুমি ঘুমাবো। চাই সৌদি যুবরাজের মতো 27 বছর ঘুমাইতেছে। সৌদি এক যুবরাজ আছে, 27 বছর ধরে বর্তমানে ঘুমাইতেছে। কত বছর বলো? তোলাবারা ফতোয়া দিতে পারবা? ওর বিরুদ্ধে কলম চলে। ও জীবিত, ও যদি ভালো হয়ে ওঠে তাহলে ওকে নামাজ কাজা করতে হবে? আরে বলো না কেন? কলম ওর থেকে উঠানো। আমরা যতক্ষণ ঘুমানো থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে যায় না, মাফ। তাইলে রইল কতটুকু? এটা কেন দিছেন? আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। বলবেন কিভাবে? কোরআন বলে সুহাদা আলান নাস, কিয়ামতের দিন তোমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবো। যেদিন বিচার কার্য করব, ওই দিন তোমরা আমার পক্ষে সাক্ষী দিবে। বিদায় আল্লাহ আমাদেরকে নিজের জন্য নির্বাচিত করছেন। কিন্তু কিয়ামতের দিন যখন আমরা সাক্ষী হিসাবে দাঁড়াবো, সমগ্র উম্মত বলবে, যদি দুনিয়াতে না পাঠাইতেন তাইলে বলতো এরা তো দুনিয়াই দেখে নাই, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? এই জন্য আল্লাহ আমাদেরকে সামান্য সময়ের জন্য দুনিয়া একটু পাড়ায়া যাওয়ার জন্য পাঠাইছেন। পাড়ায়া, কালকে যদি কেউ প্রশ্ন উঠায় যে এরা দুনিয়া দেখছে কিনা, তো আল্লাহ যেন আমাদের পা উঠায় দেখায় দিতে পারে, এই যে দেখ পায়ে মাটি লাগানো আছে, এরা দুনিয়া পাড়ায় আসছে। যাদেরকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। আমি শেষ জায়গায় চলে আসছি, আর লম্বা করতে চাইতেছি না। ওই জাতির আজকে অবস্থা দেখলে, তাহাফুজে খতমে নবুয়তের তো প্রয়োজনই হয়েছে এই জন্য, আমাদের জন্য। যদি আমরা নবীর আদর্শকে মানতাম, আর নবীর শান যদি জানতাম, আর নবীর প্রয়োজনীয়তা যদি আমরা জানতাম, আর যদি আমাদের ভিতরে প্রচার থাকতো, প্রসার থাকতো, একটা শুধু হইতেছে খতমে নবুয়ত। কিন্তু ঢাকা শহরে কয়টা হয় শানে রিসালাত? বলো। আরে তোলা বড় বলো না, বাংলাদেশে কয়টা শানে রিসালাত হয়? সবই তো ওয়াজ মাহফিল আর তাফসির মাহফিল। জাতি তো শানে রিসালাত জানেই না, নবীর শান জানে না, নবীর সিরত জানে না, নবীর ক্যারিয়ার জানে না, নবীর আদর্শ জানে না, নবীর প্রয়োজনীয়তা জানে না, নবীর কারণে কি পাইলাম এটা জানে না, নবীর কারণে কি পাবো এটা জানে না, নবীর প্রয়োজন কতটুক রাখি এটাও জানে না। জাতি তো নবী সম্বন্ধে কিচ্ছুই জানে না। তাইলে প্রয়োজন হবে না তো আগাছা জন্মাবে না, তো জন্মাবে না কেন? আপনি ভাবছেন চিৎকার দিয়ে আইন নিয়ে আসবেন? যারা শুক্রবারে 500 বার দুরূদ পড়ে না, ওরা চিৎকার দিয়ে কি করে আইন আনবে? বুঝান আমাকে। যারা চুল কাটে নেটে দেখা, ওরা আইন আনবে কি করে?
যারা 14 তারিখ পালন করে ওরা নবীর শান বুঝবে কি করে? আপনি তো বুঝাইতে পারেন না নবীর শান। আমার যুবক তো 14 তারিখ উদযাপন করে, বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি। ওরা তো শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না কলিজাটা বাইর করে বুনা করে প্যাকেটে দিয়া দিতে, তারপরে বলতে যে তুই আমাকে যায় লেখা পাঠাইস। আমি তো বাঁচবো না, কেননা কলিজা তো দিয়া দিছি, আমি তো মরে যাব, কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু লেখা পাঠাইস I.U। জিজ্ঞেস করেন না, শুধু ফুল দেয়, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, কলিজা পর্যন্ত বুনা করে দিতে চায়, পারে না খালি সামাজিকতার কারণে।